আসসালামু আলাইকুম পর্তুগালগামী ভাইয়ারা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে যে বিষয়টা নিয়ে আসছি সেটা হচ্ছে একটু ইম্পর্টেন্ট ব্যাপার। সেটা হচ্ছে পর্তুগালের ভিএফএস এর ব্যাপারে কিছু কথা বলবো, যেগুলি জরুরি কথা, যেগুলি না জানলেই না জানা উচিত। সেটা হচ্ছে অনেকেই কোশ্চেন করছেন ভিএফএস এর খরচ কীরকম, বা ভিএফএস থেকে পাসপোর্ট দিয়ে দিলে পরবর্তীতে আবার যে পাসপোর্ট সিল করা লাগে কিনা। তাছাড়াও আছে ভিএফএস এর কিছু নিয়ম কানুন আছে, সেগুলি ব্যাপারে বলবো। আচ্ছা, ভিএফএস এর নিয়ম কানুন বলতে হচ্ছে এরকম যে ভিএফএস এ আমি যেহেতু মেডিকেল ভিসায় গেছি, সবার প্রথমে আমার কলকাতা যাওয়া লাগছে। কলকাতা আমি শ্যামলী পরিবহনের মাধ্যমে গেছি। শ্যামলী পরিবহন থেকে আমি কলকাতা ঢুকে ওখান থেকে 2 দিন কলকাতা স্টে করি। কলকাতা অ্যাপোলো হাসপাতালে ডাক্তার দেখাই। যেহেতু বাচ্চা নিয়ে গেছিলাম, বাচ্চাটাকে ডাক্তার দেখায় নিয়ে আসছি। তো তারপরে কলকাতা একদিন ঘোরার পরে রাজধানী এক্সপ্রেসে আমি একটা কেবিন ভাড়া করি, যে কেবিন হচ্ছে 6,000 রুপি। মানে ওই ট্রেনের ভিতরে সবচেয়ে ভালো কেবিন ছিল, বিধায় এত টাকা। অনেকে বলবেন যে এত টাকা লাগে নাকি ট্রেনে যেতে। হ্যাঁ, 6,000 টাকা লাগছে, 6,000-এর উপরেই লাগছে। যার কারণ হচ্ছে এটা ছিল ট্রেনের টপ ক্লাস কেবিন। তো ওইটার কারণে ওইটার ভিতরে সুবিধা দিছিল হচ্ছে আমার 7 বার খাবার দিছে, আর আমরা 16 ঘন্টার মধ্যে দিল্লি পৌঁছে গেছি। আজকে 5টার সময় ট্রেন ছাড়ছে, কালকে সকাল 10টার সময় আমি অলরেডি দিল্লিতে। ওখান থেকে বেরোয় যেটা করলাম, আমাদের এজেন্টের পরিচিত যে হোটেল আছে, সেই হোটেলের নাম হচ্ছে মেনশন না করি, ঠিক আছে, এক একজনের একটা হোটেল হয়। তো ওই হোটেলে যা ওঠার পরে আমি 1,000 টাকাতে রুম ভাড়া নিই। ভাড়া নেওয়ার পরে সেখানে পার ডে 1,000। তার ঠিক পরের দিনই হচ্ছে আমার 15 তারিখে হচ্ছে ফিঙ্গার ছিল, মানে ফাইল জমা ছিল। আর আমি হচ্ছে 15 তারিখ 14 তারিখ যা পৌঁছাই, 15 তারিখ সকালবেলা আমার পুলিশ ক্লিয়ারেন্স অ্যাটেস্টেশন ছিল না। সেই ক্ষেত্রে এজেন্টের লোকটা বললাম যে ভাই, অ্যাট এনি কেস আমাকে ইয়াটা করে দেন। সেই ক্ষেত্রে সে আমাকে 500 টাকা বেশি চার্জ করে সকালবেলা সে আমার থেকে পুলিশ ভেরিফিকেশন নিয়ে চলে যায়। আর আমি চলে যাই হচ্ছে শিবাজি স্টেশনে, যেখানে হচ্ছে ভিএফএস এর ওখানে সিঁড়ির তলে বসা ছিলাম, মানে স্টেশনের সিঁড়ির নিচে। তো উনি 2-3 ঘন্টা লাগছে, উনি অ্যাটেস্টেশন করায় নিয়ে আসার পরে আমি জমা দিতে যাই। জমা দিতে যাওয়ার পর যেটা হয়েছে, সেখান থেকে আমার ফাইলটা জমা নেওয়ার পরে আমার ওখানে 2টা সাইন করা লাগে, 2টা বা 3টা সাইন নিয়েছিল, খেয়াল নেই। তো সাইন নেওয়ার পরে তারা আমাকে ছবি তুলতে বলে। ছবি তোলার পরে সে আমাকে কোনো কোশ্চেন জিজ্ঞেস করে নাই। তো বসানোর পরে ওখানে আরেকটা মজার বিষয় হচ্ছে, ভিএফএস এর ভিতরে খাবার ফ্রি দেয়, মানে একটা যা কর্নার আছে সেখান থেকে খাবার ফ্রি খেতে পারবেন। তো ওই অবস্থায় আমি যেটা করলাম, আমি বসেছিলাম। তো আমার ছবিটা নেওয়ার পরে ওনারা বললো যে ব্যাংকে 18,000 সামথিং, এখন এটা আবার একটু বেশি বাড়ছে শুনছি, 18,000 টাকার মতো, রুপির মতন সেখানে ডিপোজিট করতে বলে। তো যারা ট্রাভেল কার্ড নিয়ে যাবেন বা ডলার নিয়ে যাবেন, তারা অবশ্যই ভাঙ্গা এই টাকাটা হাতে করে নিয়ে যাবেন, কারণ ভিএফএস এ আপনার এই টাকাটা জমা দিতে হবে সেখানে। আর ওখানে যে স্লিপটা দিবে, ওই স্লিপটাই হচ্ছে আপনার ওই এজেন্টকে দিয়ে আসবেন। ওই স্লিপের মাধ্যমে আসলে কাজটা হবে, কারণ ওই স্লিপের মাধ্যমেই আপনার অ্যাপ্রুভালের টিয়া সবকিছু আপনি দেখতে পারবেন। অবশ্যই ছবি তুলে নিয়ে আসবেন, সেটা অনলাইনে ট্র্যাকিং করলেই আপনি দেখে দিতে পারবেন, কারণ ভিএফএস ট্র্যাকিং করা যায় যে আপনার ভিসা কতটুকু প্রোগ্রেস হয়েছে, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে আপনি ওখান থেকে ঘুরে ফিরে দিল্লি ঘুরলেন, ঘুরে বাংলাদেশ চলে আসবেন। আসার পরে তারপর আপনার এজেন্ট আপনাকে পাসপোর্ট জমা নেবে। আমার যেটা করছে, পাসপোর্ট জমা নিয়ে সে নিজ দায়িত্বে ইন্ডিয়া পাঠাইছে। ওখান থেকে তারাই একটা অথরিটি নিয়ে এটার স্ট্যাম্পিং করে বাংলাদেশ ফেরত নিয়ে আসছে।